করছিল, এগুলো গেল কোথায়? উনি হাসতে শুরু করেছে মা, আর তুই যে এখানে আসবি আমাকে বলে আসতিস। এই বলে ছুটে গিয়ে মা ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ করে একেবারে জগন্নাথ প্রভুকে জড়িয়ে ধরেছে। আর ওই পান্ডারা কি করেছে দেখুন, নিজ জাত, ছোট জাত বলে, যার জাতির বিচার নেই, অমনি জগন্নাথ মন্দির থেকে টানতে টানতে বাইরে বের করেছে। ছোট জাতির ছেলে বলে আজ ওই জয়দেবকে ধরে মারতে শুরু করেছে। যতক্ষণ বেতের আঘাত করছে শুধু একটি কথাই বলে গেছে, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। মারতে মারতে যখন জয়দেব আর পারছে না মার সহ্য করতে, হঠাৎ করে অচেতন হয়ে পড়েছে। পান্ডারা নিয়ে গিয়ে কি করেছে, ছোট জাতের ছেলে এই ভেবে একেবারে মা মেরে ওই পুরীর সাগরে ফেলে দিয়েছে, পুরীর সাগরে ভাসিয়ে দিয়েছে। আর যেই না পুরীর সাগরে ভাসিয়ে দিয়েছে, ওই যে পান্ডারা মেরেছে ওই জগন্নাথ প্রভু সকলকে একসঙ্গে স্বপ্ন দিয়েছে যে তোমরা আমার ভাবে আমার ভক্তকে এমন ভাবে মেরেছো, এর জন্য তোমাদের কঠিন থেকে কঠিন শাস্তি পেতে হবে। এইভাবে যেই না বাবা সকল পান্ডা একই স্বপ্ন দেখেছেন, সবাই মিলে ছুটতে ছুটতে প্রভু জগন্নাথ মন্দিরে এসে দেখছেন প্রভু জগন্নাথের অঙ্গ থেকে রুধি ঝরে পড়ছে। রুধি মানে রক্ত, অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। কেন মা? ওই জয়দেবকে পান্ডারা যতটা বেতের আঘাত করেছে, সমস্ত বেতের আঘাত লেগেছে আমার জগন্নাথ প্রভুর অঙ্গে। নিজের অঙ্গ পেতে নিয়েছে প্রভু জগন্নাথ। দেখুন আগেই বলেছিলাম না, ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইতে পারে না। সমস্ত বেতের আঘাত যাই না অঙ্গে নিয়ে আজ রক্ত ঝরে পড়ছে, সকল পান্ডারা ভয় থরথর করে কাঁপছে, ক্ষমা চাইছে, প্রভু ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও প্রভু। বলছি তোমরা অনেক বড় ভুল করেছ। জগন্নাথ প্রভুর মন্দির থেকে দৈব বাণী হচ্ছে, যাও ক্ষমা চাইতে হলে তার কাছে গিয়ে চাও। আর আজকের পর থেকে আমার পূজার ও সেবার দায়িত্ব আমার ভক্ত ওই জয়দেবের হাতে তুলে দাও। পান্ডারা বলছে, প্রভু আমরা ভুল করে তোমার ভক্তকে মেরে ফেলে ওই পুরীর সাগরে ভাসিয়ে দিয়েছি। বলছে, হ্যাঁ গো, তোমরা মারার কে? তোমরা মারার কে? দেখুন কথাই আছে না, রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। হরি যদি বলে আমি রাখবো, কেউ কি তাকে মারতে পারে? কি বাবা পারে না। আর হরি যদি বলে আমি মারবো, কেউ কি তাকে রাখতে পারে? পারে না। বলছে তোমরা কি মারবে? দেখো কি আমার ভক্ত ওই সাগরের কিনারায় কেমন আমার ভজন কীর্তন করছে। পান্ডারা গিয়ে দেখছে সত্যি সত্যি মা ওই সমুদ্রের ধারে আজ দুটি নয়নের জলে কাঁদছেন আর করজোড়ে জগন্নাথ প্রভুর নাম গুণগান গাইছে। দেখবেন ওই পুরীর সাগরে কিছু মা নেয় না। যারা গেছেন দেখেছেন পরীক্ষা করে, হয়তো ওই সাগরে যদি কেউ একটু বোতলও পড়ে যায়, ঢেউে নিয়ে যায় ঠিক, পরক্ষণে ঢেউ সেই বোতলটাকে ফিরিয়ে দিয়ে যায়। ওই সাগরে কিছু নেই না মা, যেমন ভাবে জয়দেবকে ফিরিয়ে দিয়েছিল। সকল পান্ডার আগে জয়দেবের চরণ ধরে বলছে, জয়দেব আমরা বড় ভুল করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। আজ থেকে জগন্নাথ মন্দিরের পূজা ও সেবার দায়িত্ব তোমার। চলো জয়দেব, তুমি আজ থেকে আমাদের জগন্নাথ প্রভুকে সেবা দেবে। পান্ডারা কি করলেন, ওই জগন্নাথ মন্দিরে দক্ষিণ দিকে জয়দেবের থাকার জন্য একটা কুটির তৈরি করে দিলেন। আর যারাই জগন্নাথ প্রভুর কাছে যায় ওই জগন্নাথ মন্দিরে মা জগন্নাথ প্রভু কাউকে খালি হাতে ফেরাই না। এক ব্রাহ্মণীর সন্তান হতো না বলে ওই জগন্নাথ প্রভুর কাছে এসে মানত করে গেছে, প্রভু আমাদের ঘরে তো কোনো সন্তান নেই, আজ যদি আমাদের ঘরে কোনো সন্তান আসে 16 বছর পর্যন্ত সেই সন্তান আমাদের হয়ে থাকবে। 16 বছর পূর্ণ হলে
আমাদের সন্তানকে তোমার এই মন্দিরে দাসী করে দিয়ে যাব, তোমাকে তোমার সেবা করার জন্য এই মন্দিরে দাসী করে দিয়ে যাব। সেই ব্রাহ্মণী ঘরে জন্ম নিলেন কে? পদ্মাবতী। আর সেই পদ্মাবতীর আজকে বাবা 16 বছর পূর্ণ হয়েছে। তাই পদ্মাবতীর বাবা পদ্মাকে বলছে, মা তুই এতদিন আমাদের মেয়ে ছিলি, আজকের পর থেকে তোকে জগন্নাথ প্রভুর সেবা দাসী হয়ে থাকতে হবে। চল মা, তুই আমার সাথে চল। ওই পদ্মাবতীকে সঙ্গে নিয়ে পদ্মাবতীর বাবা চলেছে বাবা সে পুরী জগন্নাথ মন্দিরে। গ্রাম ছেড়ে যখন অনেকটা পথ চলে এসেছে, পদ্মাবতী আর হাঁটতে পারছে না, বড় খিদে পেয়ে গেছে। খিদের জ্বালা সইতে না পেরে বাবাকে বলে উঠলেন, বাবা আমার বড় খিদে পেয়েছে, আমি হাঁটতে পারছি না, আমায় কিছু খেতে দেবে? বাবা বলছে, মারে তুই এখানে বস, দেখি বনমাঝে আমি কিছু খাবার পাই কিনা। এদিকে ভগবান মনে মনে বলছে, পদ্মাবতী আমার ভক্ত জয়দেবের সে সহধর্মিণী হবে, তার সঙ্গিনী হবে, কিন্তু তার আগে আমি একবার ঘষে মেজে যাচাই করে নি সে আমার ভক্তের যোগ্য কিনা। আমি একটু বাজিয়ে দেখে নি সে আমার ভক্তের কত যোগ্য। আহা, সেই ভগবান কৃষ্ণ কি করে না আবার ছোট্ট রাখাল বালক সেজে, 5 বছরের বালক সেজে পদ্মাবতীর কাছে এসেছে। আর পদ্মাবতীর কাছে এসে বলছে, দিদি দিদি ও দিদি ও দিদি 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 বলে চিৎকার করছে। কে আমাকে চিৎকার করছে? আমি তো গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছি, এখানে তো কোনো আমার আত্মীয় নেই। বলছে, দিদি আমি তোমাকে ডাকছি। বলছে, হ্যাঁ রে তুই কে? আমাকে দিদি বলে ডাকছিস, থাকিস কোথায়, কি নাম তোর, পরিচয় কি? ও বাবা, এ তো প্রশ্নের ঝুড়ি শেষ হয় না। আমার ভক্তকে তো একটা কথা বলেছিল, পাশের বাড়ি থাকি, এই বলে আমি কাটিয়ে দিতে পেরেছি, কিন্তু এ তো আমার নাম 14 পুরুষের নাম জিজ্ঞাসা করছে। বলছে, শোনো আমার নাম হলো দীনবন্ধু ঘোষ, তবে আমাকে সবাই চেনে না, আমার দাদাকে ভালো করে সবাই চেনে বলাই ঘোষ, তবে আমি ওই থাকি পাশের পাড়ায়। বলছে, ও মামা ও কি দেখা যাচ্ছে? দিদি রে তোর ফুল ফুটেছে, 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 এ অন্য ফুল নয়, বিয়ের ফুল রে, দিদি রে তোর ফুল ফুটেছে, তো অন্য ফুল নয়, বিয়ের ফুল রে, দিদি রে তোর ফুল ফুটেছে। যেই না বলেছে ফুল ফুটেছে অমনি গা বাবা চারিদিকে যাচ্ছে, কোথায় ফুল কোথায় ফুল। বলছে, ও দিদি এ ফুল যেমন ফুল নয়, দেখো দেখো তোমার এই কপালে বিয়ের ফুল ফুটেছে। এই চুপ কর, কি বলে যাচ্ছিস বিয়ের ফুল? বলছে, হ্যাঁ গো তোমার বিয়ের ফুল ফুটেছে। বলছে, শোনো আমি হলাম গোয়ালা বাড়ির ছেলে, তোমার বিয়েতে যত দই লাগবে সমস্ত দই কিন্তু আমি দেব। যেই না বলেছে সমস্ত দই আমি দেব, এমন ভাবে অনেক গল্প করলেন বাবা। এরপরে বনমাঝে ওই যে বাবা গেছে বাবা ফল আনতে, ওই বনমাঝে বড় বড় উঁচু উঁচু গাছ, ওই পদ্মাবতীর বাবা আম পাড়বে, ফলগুলো পাড়তে পারছে না, তো ওই বল বাবা পদ্মাবতীর বাবার কাছে ছোট ছেলেটা গেছে। এই যে ও বাবা, হ্যাঁ ওই বনমাঝে ঘুরে বেড়াচ্ছ, কি করছো? বলছে, আমি আমার মেয়ের জন্য কিছু ফল নিতে এসেছি, এত উঁচু উঁচু গাছ আমি পারছি না পারতে। বলছে, আমি কি পেরে দেবো? বলছে, তুই পারবি? আমি পারছি না, তুই পারবি? অতটুকু ছেলে। আরে তোর নাম কি? বলছে, আমার নাম দীনবন্ধু ঘোষ। বলছে, তুই পারবি? বলছে, হ্যাঁ গো আমি পারবো। এই বলে দেখুন ওই ছোট্ট 5 বছর বালক তার বাম চরণ দিয়ে যেই না গাছটিকে একটু স্পর্শ করেছে, অমনি গাছে যত আম সব ঝরে ঝরে পড়তে শুরু করেছে। ও কপাল, এইটুকু ছেলের গায়ে এত শক্তি! পদ্মাবতীর বাবা চমকে গেছে, এই ছোট্ট এতটুকু ছেলে তার গায়ে এত শক্তি যে তার একটু স্পর্শে এতগুলো আম পড়ে গেল।
যে না আমি কিছু কুড়িয়ে বাবা নিয়ে বলছি বুঝতে তাহলে এবার আমি আসি। এতগুলো ফল দিকে পদ্মাবতী প্রশ্ন করলে, বাবা এই বনমাঝে এত ফল তুমি কোথায় পেলে? মারে কোথা থেকে একটা ছোট্ট ছেলে, তার গায়ে কি বলবে এত শক্তি, সামনে একটু পা দিয়ে নাড়া দিয়েছে, তাতে ফলগুলো এত পড়েছে। শুধু এত না, আরো ফল পড়ে আছে গাছের গোড়ায়। ছোট্ট ছেলে কি নাম টাম কিছু বলেছে তোমাকে? ওই কি যেন একটা নাম বলো, দীনবন্ধু ঘোষ নাকি একটা নাম বলো। বলছি বাবা ওই ছেলেটা আমার কাছেও এসেছে। বলছি ঠিক আছে চল চল, আর বেশি কথা বললে অনেক সময় হয়ে যাবে, আমাকে আবার ঘুরে বাড়ি আসতে হবে। কি করে পদ্মাবতীকে সঙ্গে নিয়ে প্রভু জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হয়েছে। প্রভু জগন্নাথের কাছে বলছে, হে প্রভু আমরা তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাদের কোল আলো করে কোন সন্তান দাও, সেই সন্তান 16 বছর পর্যন্ত আমাদের থাকবে। 16 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আমরা তোমার মন্দিরে দাসী করে দিয়ে যাব। আমাদের কোল আলো করে এই যে পদ্মা আমার কন্যা এসেছে, আজ থেকে কন্যাকে আমি তোমার দাসত্ব করে মন্দিরে দাস করে গেলাম। সঙ্গে সঙ্গে জগন্নাথ প্রভুর মন্দির থেকে আজ দৈববাণী হলেন, শোনো ব্রাহ্মণ, তোমার কন্যা পদ্মাবতীকে আমার দাসী করতে হবে না। ওই মন্দিরের বাইরে দক্ষিণ দিকে দেখো একটা কুটির আছে, সেই কুটিরে থাকে আমার ভক্ত জয়দেব। তোমার কন্যাকে আমার ভক্ত জয়দেবের সঙ্গে শুভ বিবাহ করিয়ে দাও, বিবাহ দিয়ে দাও। যেই না মা ওই পদ্মাবতী তার বাবা পদ্মাবতীকে নিয়ে জয়দেবের দরজায় নাড়া দিচ্ছে, জয়দেব জয়দেব দরজা খোলো, জয়দেব দরজা খোলো। জয়দেব যেই না দরজাটা খুলেছে, হরে কৃষ্ণ হরে রাম, আপনারা কে? বলছে আমি পদ্মাবতীর পিতা। জয়দেব এই দেখো, দাও দেখি তোমার হাত দুটো দাও তো। এই বলে এই জয়দেবের দুটো হাত নিয়ে পদ্মাবতীর দুটি হাত 4 হাত এক করে দিয়েছে। শোনো জয়দেব, আজ থেকে আমি তোমাদের এই 4 হাত এক করে দিলাম, আমার কন্যাকে তোমার স্ত্রী বলে তুমি পরিচয় দিও। হরে কৃষ্ণ হরে রাম। এ কি বলছেন? আমি আপনার কন্যাকে বিবাহ করতে পারবো না। বলছে শোনো জয়দেব, আমি তোমার হাতে তুলে দিলাম, এখন তুমি রাখবে কি মেরে সাগরে জলে ভাসিয়ে দেবে সেটা তোমার ব্যাপার। আমি চললাম। দেখুন পদ্মাবতীর বাবা ওখানে পদ্মাবতীকে রেখে আজ চলে গেলেন। জয়দেব বলছে কি, এই যে শোনো মেয়েটা, তোমার বাবা চলে গেল, তুমি এখন দাঁড়িয়ে আছো, যাও বাবার পিছু পিছু চলে যাও। বলছে না আমি তোমাকে ছেড়ে যাব না। বলছে কেন? তুমি আমার স্বামী, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? বলছে হলাম কখন স্বামী? বলছে ওই যে বাবা যখন তোমার হাতে আমার হাতে মিলিয়ে দিয়েছে তখন থেকে তুমি আমার স্বামী হয়ে গেছো। বলছে এই যে তুমি আমাকে স্বামী বলছো, কতদিন আমি খাই না জানো, মন্দিরে মন্দিরে পূজা অর্চনা করে বেড়াই। বলছে আমিও তাই করব। বলছে কত রাত আমি ঘরে আসি না, বলছে আমিও তাই করব। বলছে কতদিন হরিনাম সংকীর্তন করে মন্দিরে মন্দিরে থেকে যাই, বলছে তোমার সঙ্গে আমি তাই করব। বলছে যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো, নিতাই গৌর হরি বল হরি বল। মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে তোরা হলি রত, ভাবের ঘরে ভাব জমাতে তোরা হলি রত, ভাবের ঘরে ভাব জমাতে তোরা হলি রত, ভাবের ঘরে ভাবে জমাতে তোরা হলি কত। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো, নিতাই গৌর হরি বল হরি বল। মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। দেখুন মায়েরা, যেমন জয়দেব কৃষ্ণ ভক্ত তেমন পদ্মাবতী হলেন কৃষ্ণ ভক্ত। আস্তে আস্তে এই জয়দেব পদ্মাবতীকে ভালোবেসে ফেললেন। বাবা এত ভালোবাসলেন, ওই পদ্মাবতী জয়দেবকে যখনই যা বলতেন জয়দেব তাই করত।
তো জয়দেব মনে মনে বলছে না, অনেকদিন হলো জগন্নাথ প্রভুর সেবায় আছি, চলো পদ্মা আজ আমরা নিজ গ্রামে ফিরে যাই। ওই বীরভূম জেলার কেদুলি গ্রামে আমার গ্রাম, চলো আমরা নিজ গ্রামে ফিরে যাই। আজ পদ্মাবতীকে সঙ্গে নিয়ে যেই না জয়দেব ফিরে এসেছে বাবা, যারা গ্রাম থেকে বার করে দিয়েছিল, ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আজ তারা জয়দেবের চরণে এসে ক্ষমা চাইছে। জয়দেব, আমাদের বড় ভুল হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও। সকলে আসছে জয়দেবের কাছে মন্ত্র নেওয়ার জন্য, দীক্ষা নেওয়ার জন্য। আর ওই জয়দেব কি ওই অজয় নদীর তীরে থাকার জন্য একটি মন্দির তৈরি করে দিলেন, যেন সেখানে তারা থাকতে পারে। তুই জয়দেব ওই নীলমাধব সেখানে সেবা দেয় ও পদ্মাবতী জয়দেব একসঙ্গে সেখানে থাকতে শুরু করলেন। আজ হঠাৎ করে সেই গীত গোবিন্দ, যে গীত গোবিন্দটি জয়দেব লিখেছিল শ্লোক, আজকে শেষ শ্লোক লিখছে কি, সরগর অখণ্ড মম শিরসি মণ্ডল, সরগর অখণ্ড মম শিরসি মণ্ডল, দেহি পদ পল্লব মুদার। দেখুন জয়দেব তার গীত গোবিন্দতে সরগর অখণ্ড মম শিরসি মণ্ডল এই পর্যন্ত লিখেছে বাবা। আর এই পর্যন্ত লিখে জয়দেব আর কলম চালাতে পারছেন না, মুখে আসছে পেটে আসছে কিন্তু কলমে লিখতে পারছেন না। কেন? পরে কলিটা ছিলেন কি, দেহি পদ পল্লব মুদারা, মানে ভক্তের চরণ মস্ত ভগবানের মস্তক। এগো মায়েরা, এই শ্লোক যদি জয়দেব সম্পূর্ণ করে তাহলে হয়তো সাহিত্য জগতে সম্মান দিত, বৈষ্ণব জগতে কি কেউ সম্মান দিত? কেউ দিত না। কারণ বৈষ্ণব ভক্তের চরণ যদি মস্তকে ভগবানে তুলে দেয় আর সেই শ্লোক যদি ভক্ত লেখে, এটা কি সাহিত্য বৈষ্ণব জগতে নেবে? কেউ নেবে না। তো জয়দেবের মুখে আসছে পেটে আসছে কিন্তু লিখতে পারছেন না। এমন সময় বেলা গড়িয়ে যাচ্ছে, পদ্মাবতী বলছে, স্বামী অনেক বেলা হলো, আমি তোমাকে বাধা দেব না লিখতে গ্রন্থ, তুমি স্নান করে আসো, দুটো খেয়ে আবার লিখবে। পদ্মাবতীর কথা অমান্য করলেন না মা। শ্লোকটি রেখে লেখা বন্ধ করে ওই অজয় নদীতে গেলেন স্নান করতে। আর যেই না স্নান করতে গেছে, এদিকে জয়দেবের রূপ ধারণ করে ভগবান কৃষ্ণ আমার পদ্মার ঘরে এসে ডাকছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী চমকে উঠেছে, কি স্বামী তুই সবে মাত্র এখনই নদীতে স্নান করতে গেল, এত তাড়াতাড়ি স্নান করে চলে আসলে? বলছে, স্বামী তুমি এত তাড়াতাড়ি চলে আসলে, এখন তোমার রন্ধনই হয়নি। বলছে, যা হয়েছে তাড়াতাড়ি করে আমার সেবা দাও। এ কি বলছো স্বামী, এখনো নীলমাধবের সেবা হলো না আর তুমি আমাদের কাছে সেবা চাইছো? দেখো না মায়েরা, ওই জয়দেব কোনোদিন নীলমাধবের সেবা না দিয়ে নিজে জলস্পর্শ করতো না, আর আজকে সেবা চাইছে। পদ্মাবতী চমকে উঠেছে, বলছে, বললাম না পদ্মা তুমি আমাকে সেবার আয়োজন করো। আমি যে শ্লোকটি লিখছিলাম হঠাৎ করে সেই শ্লোকটি আমার মনে পড়ে গেছে, আমাকে সম্পূর্ণ করতে হবে, তাড়াতাড়ি করে আমার সেবা দাও। সতী নারীরা দেখুন মা, স্বামীর কথা কখনো অমান্য করে না। স্ত্রী সকলে হতে পারে, কিন্তু সহধর্মিনী কজনা হতে পারে মা? আমরা বলি না আমরা মুখে সহধর্মিনী সহধর্মী, ও মায়েরা মুখে বললেই সহধর্মিনী হওয়া যায় না। স্ত্রী আমরা সকলে হতে পারি, কিন্তু সহধর্মিনী সবাই হতে পারি না। সহধর্মিনী কাকে বলে? যে স্ত্রী স্বামীকে কৃষ্ণ ভজনে এগিয়ে দিতে পারে, যে স্ত্রী ভজনের পথে স্বামীকে এগিয়ে দিতে পারে, সে হলো সহধর্মিনী। এই সহধর্মী কথাটি প্রথম রামকৃষ্ণ দেব তার সহধর্মী কে? সারদা দেবী। ওই সারদা দেবী রামকৃষ্ণ দেব তাকে প্রশ্ন করেছে, তুমি কে? কেন এসেছো আমার কৃষ্ণ ভজনে বাধা দিতে? কেন এসেছো আমার ভজনে বাধা দিতে? সারদা দেবী কেঁদে কেঁদে বলেছিল, স্বামী গো, আমি তোমার সহধর্মিনী, তোমার কৃষ্ণ পথে ভজনে বাধা দিতে আসেনি, সহধর্মিনী হয়ে তোমাকে সাহায্য করতে এসেছি।
যেন তুমি ভক্তের প্রতি ভক্তি ঢেলে দিতে পারো, যেন তুমি কৃষ্ণ প্রতি অগ্রসর হতে পারো। তো এই সহধর্মিণীর প্রথমে সারদা দেবী বলেছিল মা, আর স্বামীর কথা মতো কথা অমান্য করবে না বলে পদ্মাবতী আজ দুটো সাদা অন্ন রন্ধন করেছে শুধু, আর একটু লতা পাতা কুড়িয়ে একটু শাক রন্ধন করেছে। যে না সেবার জন্য ওই জয়দেব রূপী ভগবানকে সেবা দিয়েছে, যে না ওই পদ্মাবতী রন্ধন করা ওই শাক আর অন্ন সেবা করেছে ভগবান, পদ্মা মনে হচ্ছে যেন আমি অমৃত সেবা করছি। আহা, বলছে স্বামী কি যে বলো, সবাই তার স্বামীকে কত ভালো ভালো খেতে দেয়, কত ভালো ভালো সেবা দেয়, আর আমি এমনই অভাগী স্ত্রী, সামনে শাক আর অন্ন সেবা রন্ধন করতে পেরেছি, এটাই তোমার কাছে অমৃত লাগছে। আহা, দেখুন মা, ভগবান কি ভক্তের কাছে ওই রাজভোগ সন্দেশ ফল মিষ্টি চাই কি গো মা? শুধু বড় বড় রাজভোগ সেবাই চাই না, চাই কি ভক্তের কাছে ভক্তি, প্রেম, অনুরাগ। আর কোন ভক্ত যদি প্রেম ভক্তি অনুরাগ দিয়ে আমার ভগবানের সেবা দিতে পারে, ভগবানের সেই ভক্তের কাছে ঋণী হয়ে যায়। আর যখন ওই অন্ন সেবা করে পদ্মাকে বলছে, পদ্মা এবার তুমি সেবা করে নাও, এই বলে সেই গ্রন্থগারে গেলেন বাবা জয়দীপ রূপী ভগবান। আর গিয়ে দেখছেন সেই গীত গোবিন্দতে শ্লোক লিখেছে অর্ধেকটা বাবা জয়দেব, যেটা সম্পূর্ণ করতে পারেনি। ভগবান বলছে দেখো দেখো আমার ভক্ত কত সুন্দর শ্লোক লিখেছে, কিন্তু আমি এও জানি আমার ভক্ত এই শ্লোক কোনোদিন সম্পূর্ণ করতে পারবে না। তাই আজ কি করলেন, ভগবান নিজে বাঁকা বাঁকা করে সেই শ্লোকটি সম্পূর্ণ করে দিচ্ছেন। দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা, সরগর লখন্দনা নিতাই গৌর হরি বল হরি বল, মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদারা। শ্লোকটি সম্পূর্ণ করে দিলেন মা। এদিকে পদ্মাবতী যখন সেবা করছেন, আসল জয়দেব যখন অজয় নদী থেকে স্নান করে যখন দরজায় এসে ডাকছে পদ্মা, অমনি পদ্মাবতী মা অন্ন নিয়ে মুখে তুলেছে। দেখবেন মুখের ভেতরে যদি কোনো খাবার থাকে মা, ঠিক মতো কি কথা বলা যায় কি গো মায়েরা, যায়? ওই পদ্মার মুখের অন্ন নিয়ে পদ্মা বলে যেই না ডেকেছে, পরিষ্কার করে ডাকতে পারেনি। আর এমন ভাবে ডাকে উত্তর না পেয়ে জয়দেব ভয় পেয়ে গেছে, তাহলে পদ্মার কি কিছু হয়ে গেল? ছুটে তাড়াতাড়ি করে গিয়ে দেখছে মা পদ্মাবতী অন্ন সেবা করছে। ছি পদ্মা ছি, এখন আমার নীলমাধবের সেবা হলো না, আর তুমি সেবা করতেছি। তুমি তো জানো পদ্মা, আমি কোনোদিন নীলমাধবের সেবা না দিয়ে নিজে কোনোদিন সেবা করি না, আজ তুমি সেবা করতে শুরু করবে। পদ্মা চমকে উঠেছে, কি বলছে স্বামী? স্বামী তো নিজেই আমায় সেবা করার অনুমতি দিল, আর আজ স্বামী আমাকে বলছে সমস্ত ঘটনা বাবা যেই না পদ্মাবতী খুলে বলেছে। স্বামী তুমি তো আমায় সেবা করার কথা বললে, তুমি তো একটু আগে এসেছিলে, সমস্ত কথা যেই না খুলে বলেছে অমনি পদ্মাবতী আমার বলে, স্বামী ওই গ্রন্থগারে দেখো তোমার রূপ ধারণ করে কে এসেছে। জয়দেব ছুটে গিয়ে গ্রন্থগারে দেখছে বাবা চারিদিক থেকে চন্দনের গন্ধ, নাকে এসে লেগেছে যে চন্দন আমার ভগবান কৃষ্ণ লেপন করত। কৃষ্ণাঙ্গ থেকে যে চন্দনের গন্ধ বার হতো, সেই গন্ধ যেই না জয়দেব নাকে এসে পেয়েছে, গিয়ে দেখছেন গীত গোবিন্দটি খুলে, আহা বুঝতে বাকি রইল না আমার রূপ ধারণ করে আমার ঘরে কি এসেছে। ওই অসম্পূর্ণ শ্লোকটি নিচে দেখছে বাঁকা বাঁকা করে শ্লোকটি সম্পূর্ণ করে দিয়েছে।
ছুটতে ছুটতে এসে পদ্মার চরণ দুখানে জড়িয়ে ধরে কাঁদছে। পদ্মা, পদ্মা, সারাটা জীবন নীলমাধবের সেবা দিয়ে গেলাম, তাকে পূজা করে গেলাম, কোনোদিন তার দেখা আমি পেলাম না, তার দর্শন পেলাম না। আর আজকে তুমি সেই ভগবানকে নিজ হাতে সেবা করালে। দাও দাও পদ্মা, তোমার চরণ দাও। তাই যেই না বলে কাঁদছে। বাবা, একই করছো স্বামী, তুমি আমার চরণ স্পর্শ করো না। যেই না বলেছে স্পর্শ করো না, অমনি বলছে পদ্মা, তোমার মতো ভক্তের কৃপা হলে যদি আমার কিঞ্চিত কৃপা হয়, তোমার মতো ভক্তের যদি কিঞ্চিত কৃপা হলে আমি যদি ভগবানের দর্শন পাই, দাও দাও পদ্মা, আমায় তুমি প্রসাদ দাও। যে ভগবান নিজে সেবা করে সেই প্রসাদই তুমি সেবা করেছো, আর সেই প্রসাদ আজ মহাপ্রসাদে পরিণত হয়েছে। নিতাই গৌর হরি বল। জয়দেব আমার নীল মাধবের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। প্রভু, আজ কৃপা করে তুমি যদি দেখা না দাও, তাহলে এই প্রাণ আমি বিসর্জন দিয়ে দেব, এই অজয় নদীতে এই প্রাণ আমি বিসর্জন দিয়ে দেব। যেই বলে মা অমনি কি করলেন, ভক্তের ডাকে ভগবান আমার জয়দীপের সম্মুখে এসে দাঁড়ালেন। জয়দীপ, জয়দীপ। যেই না মা ভগবান নিজে ভক্তের সম্মুখে দাঁড়ালেন। প্রভু, তুমি এসেছো প্রভু, আমার মতো ভক্তের কাছে তুমি এসেছো। হে যেই না ছাড়কে পড়েছে প্রভু গো, কত কথা দিয়ে শুনিয়েছি তোমাকে, কত দুঃখ দিয়ে কথা বলেছি, আজ আমার মতো ভক্তকে তুমি কৃপা করলে প্রভু। হে যেই নজরে আজ জয়দেব কাঁদছে। মা কেঁদো না জয়দেব, কেঁদো না। আজ তোমার মতো ভক্ত, আর এই জগতে তোমার মতো ভক্ত আমার আর হবে না। তাই শোনো, আমি তোমাকে আশীর্বাদ করছি, আজ থেকে এই কেদুলির গ্রাম ভক্তের গ্রাম হয়ে উঠবে। সকলের বদনে শোনা যাবে জয়দীপ পদ্মাবতীর কথা। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। আজ ভক্ত ভগবানের সঙ্গে যেই না দেখা হয়েছে বাবা, আজ কি করলেন, আজ ভক্ত ভগবান নয়নে নয়ন দিয়েছে। আর যেই না নয়ন দিয়েছে, অগ ভক্ত ভগবানের মিলন হইল। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত আর ভগবানে মিলন হইল। আরে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। আমি দুটো ভজন করব, যারা না ইচ্ছুক, নাচতে ইচ্ছুক বা নৃত্য করতে ইচ্ছুক, তারা মায়েরা উঠে আসতে পারেন সামনে, বা সবাই মিলে চলুন। অনেকক্ষণ তো বসে আছি, এবার একটু উঠে দাঁড়ান তো সবাই মিলে। আর আপনাদেরকে করজোড়ে বলছি, এই যে কমিটি দাদা ভাইরা, রাসলীলা উৎসব কমিটি, এই যে এত সুন্দর হরিবাসের আয়োজন করেছেন, আপনারা আশীর্বাদ করবেন যেন রাস উৎসব কমিটির সকল সদস্যরা এত বড় অনুষ্ঠানটা কেমন ভাবে যেন এগিয়ে নিয়ে যেতে পারে। আপনার এমন ভাবে আশীর্বাদ করবেন, এই সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন আস্তে আস্তে। তাই সবাই মিলে আমার নদিয়া নগরে এগিয়ে আসুন মায়েরা সামনে। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে রাধে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। দুটি বাহু তুলে হরি হরি বল।
নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কেয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি বল হরি বল কত পাপি তাপি করে গেল এই হরি নামে মুখে করো হরি নাম শ্রবণ করো কানে পাপি তাপি করে গেল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ করো কানে হরি নামে আছে সুধা ও এই হরি নামে আছে সদা হরি নামে আছে সুধায় অমৃত সমান নিতাই গৌর হরি বল মধুমাখা হরিণা হরি হরি বল রাধে হরি নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরি নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষান্তরি হয়ে যাবে পার হরি নামের জলে ডুবি দিলে ও হরি নামের জলে ডুবি দিলে হরি নামের জলে ডুবি দিলে জুড়াই মন প্রাণ নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কেয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা ওই বিজয় ধীবর বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমান্তে বাহু তুলে হরি বলো ভাই বিজয় দেবর বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই হরি নামে মা তুইয়ারা ও ওই হরি নামে মাতোয়ারা হরি নামে মা তুইয়ারা সারা ব্রজধাম নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কেয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা এই মধুমাখা হরিণা মধুমাখা হরিণা মধুমাখা হরিণা মধুমাখা হরিণা এই মধুমাখা হরিণা মধুমাখা হরিণা হোলি খেলবো না হোলি খেলবো না ওলো শো আমার চিকনে কালা এলো গো আমার চিকনে কালা এলো গো হোলি খেলবো না হোলি খেলবো না রাধে হোলি খেলবো না হলো আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না ওলো শো আমার জীবনে কালা এলো গো আমার জীবনে কালা এলো গো
এলো কই হোলি খেলবো না, হোলি খেলবো না, রাধে হলো আমার জীবন কালা এলো কই, আমার জীবন কালা এলো কই। হরি হরি বল। আজ হলে 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 আজ হোলি খেলবো স্বামী তোমার শনি তোমার শনি একলা পেয়েছি তোমায় নিধুবনে নিধুবনে তোমার শোনে, তোমার শোনে, একলা গেছি তোমার নিধুবনে। হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া হলিয়া রে হলিয়া, হলিয়া রে হলিয়া, আজ হোলি হো আজ হোলি আজ হোলি খেলবো স্বামী তোমার শনি তোমার শনি একলা পেয়েছি তোমায় নিধুবনে নিধুবনে চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন খেলা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না ওলো শো আমার চিকন কালা এলো গই আমার চিকন কালা এলো গই হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না হলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল চিকন কালা এলো কই। আমার চিকন কালা এলো গই আমার চিকন কালা খেলা এলো কই আমার চিকন কালা এলো গো চিকন কালা এলো কই। আমার চিকন কালা এলো গো আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। সুখে থেকো ভালো থেকো সবে এই আনন্দপুর আসলে আবার দেখা হবে এখন আমরা চলে যা সবাই মিলে একটু হাতটা তুলুন তো বলো জয় 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 নেতা ভালো থেকো, সুখে থেকো সবে, হরি বল। আসলে আবার দেখা হবে, এখন আমরা চলে যাই, বলো জয় জয় নিতাই, বলো জয় 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 নেতা বলো জয় জয় নিতাই। সুখে থেকো ভালো থেকো সবে আসলে আবার দেখা হবে এখন আমরা চলে যাই জয় 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 নেতা বলো জয় জয় নিতাই, বলো জয় জয় নিতা আমরা ভেবেছিলাম শেষ করে দেবো কমে আরেকজন বলছে একটা খাইতে হবে আচ্ছা ঠিক আছে চলো খেলবো হোলি রং দেব না এখন ঠান্ডা খুব লাগছে লাস্টের দিকে তো, হ্যাঁ হ্যাঁ লাস্টের দিকে নাচার চারটে। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে
ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে হরি বল বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা হরি বল রাধে ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা না রে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধা লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা হরি বল ও সুচিত্রা ও সুমিত্রা ও সুচিত্রা ও সুমিত্রা ও সুচিত্রা ও সুমিত্রা ও সুচিত্রা ও সুমিত্রা তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা না রে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ফুলেতে রাধা লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 এবার আমরা যাই বিদায় দিন আমাদের সবাই আর না না রাত হয়ে গেছে সকল ভক্তরা বাড়ি চলে যাচ্ছে আমাদেরও যেতে হবে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শিয়দ্বৈত বল শিবাস গদাধর বল তাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাসে গদাধরে বল তাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল হরি বল গৌর হরি বল হরি বল